নমস্কার আমার প্রিয় বন্ধুরা। ভাগবত গীতার ৫৫ অধ্যায় পুরুষোত্তম বিভাগ যোগে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন, হে অর্জুন, পুরুষ ও প্রকৃতির নিত্যলীলার মধ্যেই আমি হইতেছি পুরুষোত্তম। জ্ঞানীজন মাত্রই জানেন যে সংসার রূপ অসত্য বৃক্ষের মূল উপরের দিকে আর ইহা শাখা প্রশাখা নিম্ন দিকে, অর্থাৎ ইহার যিনি মূল তিনি ব্রহ্ম, তিনি পুরুষোত্তম। আর এই যে দেখো, সংসার বৃক্ষের ওই সকল শাখার সত্ত্ব, রজ ও তম, এই ৩ গুণের রসে পল্লব সকলকে শ্যামল করিয়া রাখিয়াছে। সাধারণ মানুষ এই সংসার বৃক্ষের মূল দেখিতে পায় না। যে সকল মানুষ বৃক্ষের মূলের সন্ধান পায়, তাহারা উল্লেখিত শাখাগুলি ভগ্ন করত পরম পথকে দেখিতে পায়। যাহারা আত্মজ্ঞানের আলোক পথ অতিক্রম করেন, যাহাদের কামনা ও বাসনা সংযত, সুখে দুঃখে অবিচলিত, তাহারা এই সংসার বৃক্ষের সেই মূলের সন্নিকটে উপস্থিত হন, তাহারাই মুক্তি লাভ করেন। তাছাড়া প্রত্যেক মানুষ দেহ হইতে দেহান্তরে বিচরণ করেন। যাহাদের আত্মজ্ঞান হইয়াছে, তাহারা দেহের গমনাগমনের মধ্যে অবিচলিত আত্মাকে দেখিতে পান। সংসারে ২ প্রকার পুরুষ আছে, ক্ষর পুরুষ এবং অক্ষর পুরুষ। সংসারের সকল মানুষ ক্ষর অর্থাৎ বিকাশশীল পুরুষ, অক্ষর পুরুষ মৃত্যুহীন নির্বিকার। আর এই ক্ষর ও অক্ষর পুরুষ উপরের পরমাত্মার ঈশ্বর। ইতি পুরুষোত্তম বিভাগ যোগে গীতার তত্ত্বসার সম্পন্ন হল। এবারই এরই পদ্যানুরূপ আমি আপনাদের সাথে পাঠ করে শোনাব। পুরুষোত্তম বিভাগ যোগের ৫৫ অধ্যায়ের পদ্যানুরূপ। শ্রী ভগবান কহিলেন, ঊর্ধ্বদেশে মূল যার অধু শাখা রয়, সংসার অসত্য তরু পরম আশ্রয়। বেদ রূপ পত্র তার জানে সেই জন, বেদজ্ঞ বলিয়া তারে করায় গণন। শাখা তার ঊর্ধ্বে কিংবা অধোদিকে ধায়, বিষয় পল্লব যুক্ত রয়েছে তথায়। কর্ম বদ্ধ রূপে হয় চৌদিকে বিস্তৃত, অধোদিকে মত্তে মূল রহে অবস্থিত। সংসার বৃক্ষের রূপ নাহি জানা যায়, মূল কাটে বৈরাগ্যের দৃঢ় অস্ত্র খায়। খোঁজ সেই পথ যাতে নাহি আবর্তন, সেই আদি পুরুষের লোভিবে শরণ। মোহমান কামযুক্ত আসক্তি রহিত, আত্মা জ্ঞান নিষ্ঠ যেবা কামনা বর্জিত। সুখ দুঃখ শীত গ্রীষ্ম মুক্ত যিনি হন, ব্রহ্মপদ পায় যেন সেই সাধুজন। সূর্য চন্দ্র অগ্নি যাহা প্রকাশে অক্ষম, সেই মোর পরম ধান যা হরে জনম। মম অংশজাত এই জীব সমুদয়, সংসারেতে কভু যদি হয় গো প্রলয়। জীবাত্মা যে লয়ে মন ইন্দ্রিয় নিচয়, ভোগের শরীর লয়ে হয় সে উদয়। পুষ্প গন্ধ বহি যথা চলে সমীরণ, আর পুষ্প প্রতিধায় হেরি আকর্ষণ। সেই জন জীবনাত্মা স্থানান্তরে যায়, অন্য দেহে ইন্দ্রাদি লভয়ে আশ্রয়। নেত্র কর্ণ জিহ্বা স্পর্শ খানার মন, লয়ে পঞ্চ ইন্দ্রিয়াদি জীব সনাতন। রূপ রস স্পর্শ গন্ধ শব্দ মধুময়, উপভোগ করে জীব সমস্ত বিষয়। দেহান্তরগামী কিংবা সেই দেহে স্থিত, সেই দেহে থাকিয়া সে করে অবস্থিত। দেখিবারে নাহি পায় কভু জীবগণ, জ্ঞানী দেখে জ্ঞান নেত্র করি উন্মিলন।
দেহস্থ আত্মারে দেখে যত্নশীল যোগী, অবিবেকী স্বাস্থ্য পাঠে নাহি দেখে ভোগী। সূর্য চন্দ্র অগ্নি তেজে বিশ্ব তেজময়, জানি হোসে তেজ কিন্তু আমা ধনঞ্জয়। ধরায় পশিয়া ধরা স্বীয় বলে ধরি, রসময় চন্দ্র হয়ে শস্য পুষ্ট করি। অগ্নিরূপ সর্বজীবে করিয়া আশ্রয়, প্রাণ ও আপান বায়ু আমি নিচয়। অন্ন চতুষ্টয় পরিপাক করি আমি, যেন সত্য এই কথা পার্থ মোর তুমি। সর্বহৃদি মাঝে আমি হই উপবিষ্ট, আমা হতে স্মৃতি জ্ঞান হয় যে বিনিষ্ট। সর্ববেদে আমি যেন জ্ঞাতব্য বিষয়, আমি বেদান্ত কর্তা জিনিহ নিশ্চয়। ওইভাবে পুরুষ যে খর অক্ষর হয়, সর্বভূত খর কিন্তু কটুস্থ তাহা নয়। পরমাত্মা নামে খ্যাত পুরুষ অপার, ত্রিলোক পাইলে সেই অব্যয় ঈশ্বর। অক্ষর হইতে শ্রেষ্ঠ খর ভাবাতীত, পুরুষোত্তম লোকে তাই বেছে গীত। আমা পুরুষোত্তম জানে মোহমুক্তগণ, সর্বভাবে মোরে ভজে সেই বেদজ্ঞান। গুহ্যতম শাস্ত্র বলা হয় ধনঞ্জয়, ইহা জানি বুদ্ধিমান কৃতকৃত্য হয়। পুরুষোত্তম যোগ এ পঞ্চম অধ্যায়, পদ্য ছন্দে রচে শ্যামা সরল ভাষায়। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।